আজ নবান্নে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দুর্গাপূজার মিছিলে সকলকে আহ্বান জানান তিনি। পাশাপাশি পুলিশের জন্য একের পর এক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বাংলার দুর্গাপুজোকে হেরিটেজের মর্যাদা দিয়েছে ইউনেস্কো। তাদের এই স্বীকৃতিকে ধন্যবাদ জানাতে দুর্গাপূজার ঠিক এক মাস আগে 1 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল শহর জুড়ে মহামিছিল। আজ নবান্ন থেকে বর্ণাঢ্য মিছিলে পা মেলাতে সবাইকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সবাইকে এই মিছিলে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। এবছর তাদের দুর্গাপুজো এক মাস আগে থেকে শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী জানান, বেলা 2টায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো থেকে মিছিল বেরিয়ে 7টা ওয়ার্ড ঘুরে পৌঁছবে রেড রোডে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা হাঁটতে পারবেন না তারা সরাসরি রেড রোডে পৌঁছে যাবেন। সেখানে বসার ব্যবস্থা রয়েছে। সব বণিক সভাকে ডাকছি, দলমত নির্বিশেষে সবাই আসবেন। সবাই জানেন যে আগামীকাল আমাদের র্যালি হচ্ছে। বিশেষ করে দুর্গাপুজো যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে ইউনেস্কো যে ডিক্লেয়ার করেছেন, তাতে আমরা সকলেই গর্বিত। এবং বিশ্বের সর্বত্র যেখানেই পুজো হোক না কেন, আর যারা পুজো ওপেন করে, পুজো প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ান আর নিজেদের মতো করে সাজিয়ে করে অন্য দিনে, ছুটির দিনে, দুর্গোৎসব এক মাস আগে এবার আমাদের শুরু হয়ে যাচ্ছে। কালকে আমরা ইউনেস্কোকে থ্যাঙ্কস দিয়ে প্রোগ্রাম শুরু করব। বেলা 2টোর মধ্যে সবাইকে আহ্বান জানাচ্ছি, তারা আসুন দয়া করে। এবং যারা হাঁটতে ইচ্ছুক, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ওখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি ছুঁয়ে আমরা বিশ্ব সেরা মা দুর্গা গর্বের সাথে আমরা কাল মিছিলটা করব। সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে, ক্লাবগুলোকে ধন্যবাদ জানিয়ে, পুজো কমিটিকে ধন্যবাদ জানিয়ে, এমনকি সকলকে, আপনাদের সকলকে যারা পুজো নিয়ে প্রচার করেন, আপনাদেরও সকলকে অংশগ্রহণ করার জন্য বলছি। সবাইকে হয়তো ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, কেউ রাগ করবেন না। দলমত নির্বিশেষে সকলের জন্য আমন্ত্রণ জানানোর পরে আগামীকাল পুলিশ ডে, তাই নিয়ে পুলিশের জন্য একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কালকে পুলিশ ডে উপরতলায় ডব্লিউপিসিএসের জন্য WBPSCর জন্য একটা অ্যাসোসিয়েশন করা হয়েছিল। নিচুতলার পুলিশ কর্মীদের আবেদন অনুযায়ী কতগুলো সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সারা রাজ্যের পুলিশ কর্মীদের জন্য এই সিদ্ধান্ত বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে রয়েছে কনস্টেবল রিক্রুটমেন্টের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 27 থেকে 30, কম্পেনসেটরি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এক্সেমটেড ক্যাটাগরিতে নিয়োগ করা হবে। তৃতীয়ত, সিভিক ভলেন্টিয়ার থেকে প্রমোশনের ক্ষেত্রে আপার এজ লিমিট 27 বছর থেকে 35 বছর করা হয়েছে। চুক্তিপত্র চালকদের ক্ষেত্রে কলকাতা পুলিশ পেত 11,500 এবং রাজ্য পুলিশ পেত 13,500। এটা বাড়িয়ে যথাক্রমে 13,500 এবং 15,000 করা হয়েছে। এই চালকদের ক্ষেত্রে কেউ স্থায়ী চাকরির আবেদন করলে সেটা সহানুভূতির সাথে বিবেচনা করা হবে। এছাড়াও 15 বছর এক জায়গায় কাজ করলে তার নিজের জায়গায় বদলির আবেদন করতে পারেন। তাছাড়াও ইউনিফর্ম ভাতা কলকাতার পুলিশের ক্ষেত্রে বছরে 15,000 টাকা। যারা এই বছর ইউনিফর্ম কিট পেয়ে গেছেন তাদের জন্য আগামী বছর থেকে 2023 এবং 2024 ইউনিফর্ম ভাতা পাবেন। ইন্সপেক্টর পাবেন 10,000, সাব ইন্সপেক্টর পাবেন 7,500, অ্যাসিস্ট্যান্ট SI পাবেন 6,000 টাকা এবং কনস্টেবল পাবেন 5,000 টাকা। তিনি জানান, পুলিশ ডে আপনারা জানেন যে আমরা স্টুডেন্টস ডে যেমন 1 জানুয়ারি ডিক্লেয়ার করেছি, আমরা পালিত করি, তেমনি পুলিশ ডে আছে আগামীকাল। উপরতলায় আমাদের WBPS একটা কমিটি আমরা তৈরি করে দিয়েছি তাদের গ্রিভ্যান্সেস এবং তাদের প্রবলেম দেখার জন্য। কিন্তু নিচুতলায় ওদের আমি একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেছিলাম, ওয়েলফেয়ার কমিটি। কলকাতা পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে আমার কাছে ওরা পুলিশ দিবসের উপলক্ষে একটা স্মারকলিপি পেশ করেছে এবং তাদের আবেদন অনুযায়ী কতগুলো সিদ্ধান্ত আমরা নিচ্ছি। আমরা সবসময় উপরতলার সিদ্ধান্তটা চোখে দেখতে পাই, কিন্তু নিচুতলাটা দেখতে পাই না, তাদেরটা প্রচার হয় না, ফলে তারা অনেক সময় দুঃখ পায়। আমি মনে করি আমাদের সরকার উপরতলা এবং নিচুতলার মধ্যে কোনো তারতম্য না রেখে, কোনো বৈষম্য না রেখে, উঁচুতলার যারা আছেন তারা তাদের মতো কাজ করবেন, নিচুতলায় যারা আছেন তারাও তাদের মতো কাজ করবেন। আগামীকাল পুলিশ ডে হিসেবে
আমি পুলিশের সকলকে, অ্যাডমিনিস্ট্রেশনের সকলকে, আমি এমনকি WBCS, WBPS, IAS, IPS সহ আমার ইন্সপেক্টর থেকে শুরু করে, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে, হোমগার্ড থেকে শুরু করে, কনস্টেবল থেকে শুরু করে, NBF থেকে শুরু করে, সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে, এমনকি ফায়ার ব্রিগেডেও যারা জীবন দিয়ে লড়াই করে কখনো কখনো সব সময়, তাদের সবাইকে আমি আমার আগাম অভিনন্দন জানাচ্ছি। আর একটা ছিল যে রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট up to 35 years and physical measurement will be provided in promotion to constable from civic volunteers, village, police, home guard, NBF and civil defense. এটা 35 বছর পর্যন্ত করা হলো। এটা প্রমোশনে যারা প্রমোশন পাবে পাবে 10% যেগুলো পে করা হচ্ছে। আগে এটা বয়স কত ছিল? আগে ছিল ম্যাডাম 27 ছিল 27 ছিল। মানে যারা ধরুন পুলিশে কাজ করে, কনস্টেবল মানে ধরুন সিভিক ভলেন্টিয়ার, NPA, তারপরে সিভিল ডিফেন্স এসবে কাজ করে, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ ভলেন্টিয়ার, তারা 27 বছর পর্যন্ত প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু তার বেশি আর মানে এইটাকে বাড়িয়ে 35 বছর করা হয়েছে। কন্ট্রাকচুয়াল ড্রাইভার্স এবং পুলিশ, কলকাতা পুলিশ এদের মধ্যে একটা ডিফারেন্স ছিল। কলকাতা পুলিশের ড্রাইভাররা পেতেন 11,500 এবং ওয়েস্ট বেঙ্গল পেত 13,500। এটাকে সমান করে দেওয়া হচ্ছে। অবশ্য কলকাতা পুলিশের এটা জুরিসডিকশনটা ছোট, গ্রামের দিকে জুরিসডিকশনটা অনেক বেশি, নাইটের পর নাইট খাটতে। আমার মনে হয় এটা তোমরা একটা করতে পারো, ফাইন্যান্স যদি এডিট করে যে 13,500 কলকাতা পুলিশেরটা 13,500 করে দেওয়া হলো, ঠিক আছে, আর 13,500 যেটা ছিল সেটা 1,500 করে দাও, 15,000 করে দাও। কারণ আমার মনে হয় যে কলকাতা জুরিসডিকশন খুব কাছে, কিন্তু গ্রামের জুরিসডিকশন অনেক বড়, বৃহত্তর এরিয়া। এদের বেড়ে গেল 13,500 থেকে 15,000। এবং যারা কন্ট্রাকচুয়াল ড্রাইভারের কাজ করে তারা যদি আগামী দিন রেগুলার পজিশন পেতে পারে, তার জন্য তারা যদি কোনো পরীক্ষায় বসতে চায়, তাদের নিশ্চয়ই সেরকম সুযোগ দেওয়া হবে। প্রেফারেন্স দেওয়া। Wireless operators in West Bengal Police are not getting promotion for the last many years. The facility of promotion will be provided to such wireless operators. যারা প্রমোশন পাচ্ছে না দীর্ঘদিন ধরে, কারণ তাদের দিকটা দেখার কারণে কি সময় হয়নি। যাই হোক, থ্যাঙ্কস টু আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার যে কমিটি, যে তারা আমাকে সাজেশনগুলো দিয়ে আমার নলেজ এনেছে এবং আমরা সঙ্গে সঙ্গে আজকেই পেয়েছি। আজকেই চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, ফাইন্যান্স সেক্রেটারি সবাই মিলে মিটিং করে আমরা সব এটা নিয়ে আজকেই কথা বলে করেছি। Similarly, wireless helpers in Kolkata Police are not getting promotion for the last many years. এদেরও ওয়্যারলেস প্রমোটারদের, ওয়্যারলেস অপারেটরদের মতো তাদেরও কমিশন রাখা হলো প্রমোশনের। আর একটা ছিল যে রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট up to 35 years and physical measurement will be provided in promotion to constable from civic volunteers, village, police, home guard, NBF and civil defense. এটা 35 বছর পর্যন্ত করা হলো। এটা প্রমোশনে যারা প্রমোশন পাবে 10% যেগুলো পে করা হচ্ছে। আগে এটা বয়স কত ছিল? আগে ছিল ম্যাডাম 27 ছিল 27 ছিল। মানে যারা ধরুন পুলিশে কাজ করে, কনস্টেবল মানে ধরুন সিভিক ভলেন্টিয়ার, NPA, তারপরে সিভিল ডিফেন্স এসবে কাজ করে, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ ভলেন্টিয়ার, তারা 27 বছর পর্যন্ত প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে পারতো, কিন্তু তার বেশি আর মানে এইটাকে বাড়িয়ে 35 বছর করা হয়েছে।
কন্ট্রাকচুয়াল ড্রাইভার্স এবং পুলিশ, কলকাতা পুলিশ এদের মধ্যে একটা ডিফারেন্স ছিল। কলকাতা পুলিশের ড্রাইভাররা পেতেন 11,500 এবং ওয়েস্ট বেঙ্গল পেত 13,500। এটাকে সমান করে দেওয়া হচ্ছে। অবশ্য কলকাতা পুলিশের এটা জুরিসডিকশনটা ছোট, গ্রামের দিকে জুরিসডিকশনটা অনেক বেশি, নাইটের পর নাইট খাটতে হয়। আমার মনে হয় এটা তোমরা একটা করতে পারো, ফাইন্যান্স যদি এডিট করে, যে 13,500 কলকাতা পুলিশেরটা 13,500 করে দেওয়া হলো, ঠিক আছে, আর 13,500 যেটা ছিল সেটা 1,500 করে দেওয়া, 15,000 করে দাও। কারণ আমার মনে হয় যে কলকাতা জুরিসডিকশন খুব কাছে, কিন্তু গ্রামের জুরিসডিকশন অনেক বড়, বৃহত্তর এরিয়া। রয়েছে আমার সাথে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ, ফাইন্যান্স সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি এবং পুলিশ কমিশনার কলকাতা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আছে। এই সিদ্ধান্তটা কিন্তু অল ওভার বেঙ্গল। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা পুলিশরা অনেকদিন ধরে চাইছিলেন, যে যারা কনস্টেবল রিক্রুটমেন্ট যখন হয়, এটা যদি একটু ভালো করে একটু বলেন আপনারা। কখনো কখনো ভালো কথা বললে অনেক হাজার হাজার পুলিশের কনস্টেবল আছে, খুশি হবে, ভবিষ্যতের লোকেরাও খুশি হবে। রিক্রুটমেন্ট, যেটা পুলিশ কনস্টেবলের আপার এজ লিমিট ছিল 27 বছর, বর্তমানে সেটাকে আমরা বাড়িয়ে 30 ইয়ার্স করলাম। তাতে কি হবে, যেহেতু তাদের ট্রেনিং নিতে হয়, অনেক কিছু করতে হয়, তারা ট্রেন্ড ফোর্সেস, সেই জন্য অনেকদিন ধরে তাদের একটা ডিমান্ড ছিল যে বয়সটাকে যদি একটু বাড়ানো হয়। সেই জন্য আমরা তাদের বয়সটা 27 থেকে বাড়িয়ে 30 করলাম। Compassionate appointment under exempted category relaxation with respect to age and physical measurement will be provided to the next of kin of the deceased police personnel. Compassionate যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়, অনেক সময় কি হয়, ধরুন যে মারা যাওয়া পুলিশ কর্মী, তার বাড়িতে কেউ হয়তো চাকরি করার জন্য আছেন, অথচ অনেক সময় পুলিশের চাকরিতে এতটা ইঞ্চি চাই, শারীরিক মাপ, দীর্ঘতা এতটা, বয়স এতটা, এর মধ্যে হবে নানা রকম ওদের প্রসেস আছে। কিন্তু কম্পেনসেট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যদি কেউ মারা যায় কাজ করতে করতে, ডিউটিরত অবস্থায়, এবং পুলিশ কাজ করতে করতে, তাদের জন্য এগুলো এক্সেম্পটেড ক্যাটাগরির মধ্যে নিয়ে এসে রিল্যাক্সেশন দেওয়া হবে। অর্থাৎ সেখানে সে 5 ফুট না 6 ফুট তার অনুযায়ী কাজ দেবে। যেমন আমরা অনেককে দেওয়া চাকরিতে করেছি, এটা স্পেশাল ক্যাটাগরি হিসেবে, সেই সুযোগটা পেলে তাদের অনেক পরিবার আছে, তারা বেঁচে যাবে। আর যেহেতু এবছর কিট দিয়ে দিয়েছি, তাই আমরা ঠিক করেছি এবছরে কলকাতা ও রাজ্য পুলিশের ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এদের সকলের জন্য ইউনিফর্ম মেইনটেনেন্স অ্যালাউন্সটা আমরা দেব। যেহেতু এবারে কিটটা দেওয়া হয়ে গেছে, সেই রেটটা হচ্ছে ইন্সপেক্টর যিনি আছেন 4,500 টাকা পাবেন মেইনটেনেন্সের জন্য এবছরে, সাব ইন্সপেক্টর যিনি আছেন 4,000 টাকা পাবেন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যিনি আছেন 3,000 টাকা পাবেন, কনস্টেবল যিনি আছেন 3,000 টাকা পাবেন। এটা মেইনটেনেন্সের জন্য। আর আগামী বছর থেকে তো রেট বলেই দিয়েছি। এগুলো ভালো করে একটা করো, ডিটেলসটা দিয়ে একটা প্রেস রিলিজের মধ্যে একটা প্রেস রিলিজ করো। नॉर्थ बंगाल की होलसेल की सबसे बड़ी दुकान, जहां मिलेगा आपको आपकी जरूरत की सारी सामान। पूजा के इस पावन अवसर पर राजधानी गारमेंट्स लाया है दिल्ली, कोलकाता, मुंबई, बैंगलोर, आगरा, सूरत के लेटेस्ट गारमेंट कलेक्शंस और फुटवेयर। यहां 2% इंस्टेंट डिस्काउंट के साथ पाइए कूपन वाउचर, जिसमें जीत सकेंगे 10 ग्राम का गोल्ड कॉइन। तो देर किस बात की, सीधे चले आइए राजधानी गारमेंट्स, गौरी शंकर मार्केट, विधान रोड, सिलीगुड़ी। कॉन्टैक्ट नंबर 7477786365।
अपने घर को एक स्मार्ट और सुंदर बनाने के लिए हेवेल्स प्रोडक्ट्स का उपयोग करें। अपने घर की सजावट उभारें स्मार्ट लाइटिंग द्वारा। हेवेल्स इलेक्ट्रिकल्स की नई रेंज पेश करता है सजावटी पंखे, एलईडी लाइटिंग, किचन और होम एक्सेसरीज, मॉड्यूलर स्विच, एयर कूलर, एयर प्यूरिफायर और बहुत कुछ। इलेक्ट्रिकल्स में गुणवत्ता, सुरक्षा और सुविधा के लिए एक ही नाम हेवेल्स। विजिट करें महावीर इलेक्ट्रिकल्स, NX हेवेल्स गैलेक्सी जेम हाउस, बिसाइड उत्तरबंद मारवाड़ी भवन, 2nd माइल, सिलीगुड़ी। Good Shepherd. Saviors do regular and distance courses. BA, MA, BCom, MCom, BCA, MCA, BEd, BPEd, MEd, LLB, nursing, pharmacy, paramedical courses. Good Shepherd since 1996. Opposite Margaret School near Nature Care Hospital, Pradhan Nagar, Siliguri. For contact call 9932098092. कालेबुङको लामाडाँडामा अवस्थित लामाडाँडा होमस्टे सिलगढीबाट मात्र 2.5 घण्टाको दूरीमा छ। मनोरम प्राकृतिक दृश्यसँगै रमाउन अनि शहरी व्यस्तताबाट केही दिन राहत पाउन यो उत्तम ठाउँ हो। यहाँबाट तपाईले कञ्चनजङ्घाको दृश्य साथै सुन्दर सूर्योदय पनि देख्न सक्नुहुनेछ। होमस्टेको अतिथि सत्कारले तपाईलाई आफ्नै घर जस्तो महसुस गराउनेछ। आफ्नो परिवारको साथमा छुट्टी बिताउनलाई एकमात्र लामाडाँडा होमस्टे। सम्पर्क नम्बर 9547151001। 1 करोड 1 करोड केवल 6 रुपियाँमा? सच्ची किन्नुहोस् डेढ साप्ताहिक लटरी केवल 6 रुपियाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपया। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवेल्स गोल्ड मेडल, RR कैबल्स, क्रेबेट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। सिलीगुड़ी में एक घर की तलाश है? ऐसा घर ढूंढना बहुत महत्वपूर्ण है जो न केवल हमारी उम्मीदों को पूरा करे बल्कि बजट में भी हो। सिलीगुड़ी और उसके आसपास बंगलो, फ्लैट या घर लेने की सोच रहे हैं तो हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार घर ढूंढने में आपकी मदद करते हैं। होम लोन में भी हम आपकी मदद करते हैं। हम किसी भी प्रकार की रियल एस्टेट सेवाओं के लिए उपलब्ध हैं। संपर्क करें न्यू एज रियल्टर 8760 830 84858। This is made on flush door. The beautiful cutting is done on CNC machine. दोनों साइड से ग्लास लगा दिया है जिससे भीतर डस्ट एक्यूमुलेट नहीं हो। Any type of design is possible here. ये एक टीकवुड से बना हुआ डोर है with the glass. It can be fixed up in your मंदिर, in your balcony. इसमें कोई भी डिजाइन पॉसिबल है। स्लाइडिंग भी हो सकता है, कैशमेंट भी हो सकता है। This is a beautifully decorated door on flush door. This is a CNC door with 3D design. Any color, any polish available. This is a white door, 3D carving करी हुई है इस पर। This all is available under one roof at 7 Concepts located at Parnami Mandir Road.